হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আমি নাম ধরেই বলবো। মন্দিরা আর নিপা কাকিমা, ওদের পেছনে কত বড় ষড়যন্ত্র চালানো হচ্ছে, কত বড় ছুরি ওদের পেছনে মারার চেষ্টা চলছে। আমার আজকের ভিডিওটা আমি মন্দিরা আর নিপা কাকিমার জন্যই করছি। ওদেরকে আমি ভিডিওটা ট্যাগও করব। প্লিজ মন্দিরা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, এবং নিপা কাকিমা তোমাকে বলছি কাইন্ডলি প্লিজ আমাকে একটু নক করবে, আমাকে একটা কমেন্ট অন্তত তুমি করবে। তো যাই হোক, ভিডিও শুরু করব তার আগে একটু বলতে চাই, আজকে যে ভিডিওটা আমি করেছি, দুটো ভিডিও দিয়েছি, তো আমার আজকে উল্টোপাল্টা হয়ে গেছে ভিডিও। মানে আমি ছিলাম না বাড়িতে, তো বুঝতেই পারছো আজকে ষষ্ঠী ছিল, যার কারণে যে ভিডিওটা আগে দেওয়ার সেটা পরে গেছে, যেটা পরে দেওয়ার সেটা আগে গেছে আপলোডের কারণে। তো যাই হোক, সেটা তো হয়ে গেছে। আর আজকে শাড়ি পরে ভিডিও করেছি বলে তোমরা ম্যাক্সিমাম দেখলাম সবাই আমাকে বলেছে খুব ভালো লাগছে মাম্পি, খুব ভালো লাগছে। সেনিল বলে যে ভাইটি আছে, ও আমাকে বলেছে দিদি তোমাকে খুব ভালো লাগছে, তুমি সবসময় এরকমভাবেই ভিডিও করবে। আর আরেকটা জায়গায় দেখলাম একটা কনফিউশন আছে, একটা দিদিভাই আমাকে লিখেছে যে মাম্পি তোমাকে খুব ভালো লাগছে মৌসুমি দি। তো সেখানে দেখলাম আরেকজন কমেন্টস করেছে মাম্পি নয় ডিম্পি, না ডিম্পি আমার মেন নাম গো, আমার নাম মাম্পি, তুমি হয়তো জানো না। যাই হোক, এগুলো বলে দিলাম। আর তোমাদের কমেন্টে রিপ্লাই আমি করতে পারিনি, আজকে আর সম্ভব নয়, তো কিন্তু কমেন্টগুলো সব আমি দেখেছি। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আজকে রাতের বেলা করছি, এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। ভিডিওটা আমি করে আপলোডে বসিয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। ভিডিওটা কালকে সকালে তাহলে তোমরা টাইম মতো পেয়ে যাবে, নাহলে সকালবেলা আমার একদম হয়ে ওঠে না, প্রচুর ব্যস্ত থাকি আর কি সকালটার সময়। তো যাই হোক, চলো, যেই কারণে আমি বলছিলাম যে মন্দিরা আর নিপা কাকিমা, এদের পেছনে অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে এবং পেছনে ছুরি মারার চেষ্টা চলছে। আমি তোমাদের কাছে কালকে একটা ভিডিও করেছি এবং তোমাদেরকে আমি বলেছি, নিপা কাকিমা আমাকে কমেন্ট করেছে, দুখানা কমেন্ট করেছে। সেই কমেন্ট দুটো কিন্তু আমি তোমাদের সামনে পড়ে শুনিয়েছি এবং নিপা কাকিমাকে যা যা বলার আমি সবটাই বলেছি। তারপরেও আমি কালকে দেখলাম মারুর ভিডিওতে নিপা কাকিমা বিকিনি নিয়ে কথা বলেছে, তো সেটা নিয়ে আমি আজকে ভিডিও করেছিলাম। আজকে মিনস আমি যেহেতু রাতে করছি তাই বলছি, আমার এই ভিডিওটা কালকে যাবে, তো সেই ভিডিও আমি সেটা নিয়ে যা কথা বলার আমি বলেছি এবং নিপা কাকিমাকে যা বলার বলেছি। আমি মন্দিরাকে শুধু একটা কথাই বলবো, মন্দিরা শত্রু চিনে নাও। আমি পুরো ধরিয়ে দিয়ে যাচ্ছি, শত্রুকে চিনে নাও, যে কে বা কারা তোমার শত্রু, তোমাদের শত্রু, কারা তোমাদের পিঠ পিছে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, তোমাদেরকে কিভাবে বদনাম করার চেষ্টা করছে, তাদেরকে চিনে নাও। আমি তো চিনে নিয়েছি, আই হোপ তোমরাও চিনতে পারবে। আর যে এই কাজটা যে করেছো, যে ভেবেছো খুব সহজ আর আমাকে আর কি ম্যানিপুলেট করে নেওয়াটা, তো তার সেটা সব থেকে বড় মূর্খামি। আমি না আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, দেখো আমাদের প্রত্যেকটা মানুষের একটা সিক্স সেন্স কাজ করে, তাই তো প্রত্যেকের আছে, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের না সিক্স সেন্স নয়, 8 সেন্স দিয়ে কাজ করতে হয়। ওই যে একটা কথা বলি, আমরা একটা গাছের গোড়া পর্যন্ত যাই না, আমরা শিকড়ের নিচে যে মাটিটা থাকে সেটাকেও পরীক্ষা করি। তো তুমি ভেবেছিলে তুমি ফাঁদ ফেলবে, ফাঁদ কিন্তু আমি ফেলেছি তোমার জন্য, আর সেই ফাঁদে কিন্তু তুমি আটকে গেছো। যাই হোক, আমি তোমাকে শুধু একটা কথা বলছি, যে বেশিক্ষণ সময় লাগবে না, আমি ভিডিওটা রাত্রিবেলা করছি, কালকে সকালটা হতে দাও, 10টা থেকে 11টার মধ্যে আমি কিন্তু পুরো ডিটেলস বার করে ফেলবো। তারপরে আমি কি করব কি না করব সেটা আমি বলে দেবো ভিডিওতে। চলো বন্ধুরা, আমি একটু বলে দিই। আর মন্দিরা আর নিপা কাকিমাকে বলছি, তোমরাও একটুখানি শুনে নাও ভালো করে, এবং যদি পারো আমাকে একটা কমেন্ট করো, আমি ভিডিওটা পুরো তোমাদেরকে ট্যাগ করবো। আর আজকে আমি তোমাদের নাম নিয়ে ভিডিওটা করছি। তো চলো, যে আইডি থেকে আমার কাছে কমেন্ট এসেছিল নিপা কাকিমার, এর আগের দিনের ভিডিওতে আমি যে বলেছি, সেই আইডি থেকে আমাকে আবারও কমেন্ট করেছে আমার কালকের ভিডিওতে, যেটা আমি মারুকে নিয়ে করেছি, সেই ভিডিওতে আর কি কমেন্ট করেছে। মারুকে নিয়ে নয়, নিপা কাকিমাকে নিয়ে করেছি। পিন পোস্ট করে দিয়েছি কমেন্টটা, তোমরা কাইন্ডলি দেখে নিও। সেখানে আমাকে আবার ওই একই আইডি থেকে কমেন্ট করেছে, তোমার পুরো ভিডিওটা না দেখলেও আমি দেখলাম কিছুটা হলেও, তীর একদম নিশারেপে লাগা, প্রেম করার কোনো বয়স হয় না, কে 10টা প্রেম করবে না 20টা প্রেম করবে সেটা তার একান্তই নিজের ব্যাপার, আমার ব্যাপার। এত কিছু বললে আমাকে নিয়ে, ঠিক আছে সবটা না হলে কিছুটা হলেও যুক্তি আছে তোমার, বয়স অল্প বলে তোমাদের জ্বলন, সবই হিংসে হয়, এমন তোমরা কোনো
না, হিংসে করে কোনো লাভ নেই, সবার সেই যোগ্যতা থাকেও না, কাজ নেই, লোকের সমালোচনা করা যায়, উৎকাচারি করতে এসে যাও তোমরা, তুলনা হয় না, জবাব দাও, জবাব চাই, চিরন্তর যুবতী কচি কুকি আমি মানছি। মানে নিপা কাকিমা চিরন্তর যুবতী কচি কুকি সে মানছে। আমার যা রূপ, সেই রূপের আগুনেই তো তোমরা জ্বলছো, তোমাদের সবেতেই হিংসে আমাকে দেখে, সে তো দেখাই যাচ্ছে, মাথার ওপরে মা তারা আছে, আমায় দেখবে মা তোমাদের কি অবস্থাটা, দেখবে মা তোমাদের কি অবস্থাটা না করে, আমি তো বাকি জীবনটা সুখেই কাটাবো, সেই নিয়ে কোনো প্রশ্ন নেই, এত জ্বলন কিসের তোমাদের, আমার ন্যাচারাল বিউটি দেখে, না আমার ফিগার দেখে, না আমার লক্ষ্মী প্রতিমার মতো মুখ দেখে, কোনটা একটু বলে দিয়েছেও। তোমার ভিডিওতে কিন্তু লজিক আমি পাই, কিন্তু এটা কোনো কথা বুঝলাম না, বয়স্ক মানুষ তো রিয়াক্ট করলাম, কাকে বয়স্ক বলছো, এখানে আমি কি বয়স্ক, আমি আর আমার মেয়ে এখনো বাচ্চা, বয়স এখনো হয়নি, ভগবান আমাকে রূপবতী সতী সাবিত্রী করে পাঠিয়েছে, এটাতে আমার তো কিছু করার নেই, আমাকে বলেছে বয়স্ক, নিজে যে কত হয়েছে সেটা তো আর বলার কিছু নেই, হাসিও পায়। আবারও বলবো মা তারা তোমাদের বিচার করে দিয়ে যাক, এই প্রার্থনাই করি। শুনতে পেয়েছো কমেন্টটা নিপা কাকিমার যে আইডি থেকে এর আগের দিন আমার কাছে কমেন্ট এসেছিল, এবং আইডিটা নিপা ব্লগস, আইডিটার ভেতরে আমি ঢুকেছি, এই মে মাসের 30 তারিখে আইডিটা ক্রিয়েট করা 2025-এর, মানে আজকে আমি ভিডিওটা রাত্রিবেলা করছি, আজকে 1 তারিখ, তার মানে 2 দিন আগে এই আইডিটা ক্রিয়েট করে আমাকে 2 দিন ধরেই এই মেসেজ করা হচ্ছে, মানে কমেন্ট করা হচ্ছে। এবার বলছি নিপা কাকিমা ভিডিওতে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে, বিকেনি পরা, জিন্স টপ পরা, প্রেম, বর মানে অন্যের বর, এই সমস্ত কথাই কিন্তু নিপা কাকিমা অন ক্যামেরা বলেছে। এবার তোমরা দেখো যে আইডিটা ক্রিয়েট করা হচ্ছে, যারা দেখেছো তারা তো জানো এর আগের দিন, যারা দেখোনি আমি পিক পোস্ট করে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। তো দেখো সেখানে নিপা কাকিমার পিক দেওয়া, নিপা ব্লগস লেখা আইডিটাতে, মানে নামটা, আইডিটার নামটা আর কি, তো সে করেছে। নিপা কাকিমা যদি কমেন্টস আমাকে করেও থাকে, আমি নিপা কাকিমাকে বলছি, নিপা কাকিমা যদি তুমি আমার কমেন্টসটা করে থাকো, তাহলে তুমি তোমার এখানে পিক দেওয়া, তোমার নাম দেওয়া, সবটাই দেওয়া, তখন তুমি নতুন আইডি ক্রিয়েট করে কেন আমাকে কমেন্ট করলে, আমাকে তুমি তোমার মেন আইডি থেকে আমাকে কমেন্ট করো। হ্যাঁ, আমি চাই তুমি আমাকে মেন আইডি থেকে কমেন্ট করো, এবং সেটা তোমায় করতে হবে, আমি তোমায় বাধ্য করবো, কিভাবে করবো সেটা তোমায় বলছি। এবার আমি বলছি এই কমেন্টটার নিচে আমার এক ভিউয়ার্সও কমেন্ট করেছে, আচ্ছা সেই ভিউয়ার্স লিখেছে ঝুমা ঘোষ বলে, সে লিখেছে কাকিমা আপনি এগুলো কি বলছেন, কিছু বুঝতে পারছি না, মাম্পিদি আমিও তোমার ভিডিও বেশি দিন দেখছি না, একটু বলো তো এই কাকিমাটা কি বলতে চাইছে এই কমেন্টটাতে, তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, দিদি আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও, পারলে দিদির যথাযথ কথা বলে এসব কাকিমাদেরকে বুঝিয়ে দাও যে এরকম কি বলছে এই কমেন্টটাকে, তাই আর কি, বুঝতে পেরেছো? আমার এক ভিউয়ার্স ঝুমা ঘোষ সে রিপ্লাই করেছে। এবার বলছি যদি এটা নিপা কাকিমা এই কমেন্টটা আমাকে করে থাকতো, তোমরা এই কমেন্টের কথাগুলো একটু শোনো, বাকি সমস্ত কথাই না হয় আমি ধরলাম যে নিপা কাকিমা লিখেছে বলেছে, কিন্তু এই যে এখানে যে লিখেছে যে আমি জানি আমি চিরকুমারী মানে চির সুন্দরী, যেটা এখানে বলতে চাইছে আমার ফিগার দেখে, আমার লক্ষ্মীর প্রতিমার মতো মুখ দেখে তোমরা জ্বলছো, মানে তুমি জ্বলছো, এই একটা পয়েন্ট। তারপরে আরেকটা লিখেছে এখানে কাকে বয়স্ক বলছো, এখানে আমি কি বয়স্ক, আমি আর আমার মেয়ে এখনো বাচ্চা, বয়স এখনো হয়নি, এই একটা পয়েন্ট। তারপরে পয়েন্ট ভগবান আমাকে রূপবতী সতী সাবিত্রী করে পাঠিয়েছে, এটাতে আমার কিছু করার নেই, এই একটা পয়েন্ট। তারপরে আমাকে বলছো বয়স্ক, নিজে যে কত হয়েছে সেটা তো আর বলার কিছু নেই, হাসিও পায়, এই একটা পয়েন্ট। এবার আমি তোমাদেরকে বলি নিপা কাকিমা ভিডিওতে যতই কন্ট্রোভার্সি চাক না কেন, নিপা কাকিমা কিন্তু একটা কথা তার নিজের ভিডিওতে বলে যে আমি কি এখন এটা করব, আমার তো এখন বয়স হচ্ছে, নিপা কাকিমা কিন্তু নিজেই বলে। তোমরা কিন্তু একটুখানি ভালো করে নিপা কাকিমার যারা ভিডিও দেখো তারা কিন্তু বলতে পারবে। আর নিপা কাকিমার বয়স আর আমার বয়স এটা বোঝার মতো ক্ষমতা একটা মানে পাগল একটা বাচ্চা তারও আছে, তাই তো? আমি তার মেয়ের বয়সী, যেখানে সে আমাকে এর আগের দিন নিজের মেয়ে মানে তুমি আমার মেয়ের বয়সী বলেছে, সেখানে আবার আজকে বলছে যে তুমি আমাকে বয়স্ক বলছো, তোমার কি বয়স, তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে, তার মানে সে রিলেট করতে চাইছে আমিও নিপা কাকিমার বয়সী,
বুঝতে পেরেছো? এবার তারপরে যেটা বললো, আমি আর আমার মেয়ে, আমাদের বয়স হয়নি, আমরা এখনো বাচ্চা, এই কথাটা কিন্তু দীপা কাকিমা বলবে না। এখানে যে কথাগুলো, আমি চির সুন্দরী চিরকুমারী, এই যে কথাটা বলেছে, তারপরে আরও একটা কথা বলেছে, আমি সতী সাবিত্রী লক্ষ্মীর প্রতিমার মতো, কখনোই দীপা কাকিমা বলবে না। মন্দিরাকে বলবো, তোমাদের পেছনে ষড়যন্ত্র চলছে এবং তোমাদের বলবো না, তোমার খুব কাছের মানুষ, এবং এই কাছের মানুষটি কে সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। আমি এটা এর আগের দিনই ধরে ফেলেছিলাম, কিন্তু এই যে মানুষটি আমাকে ঠিক কতটা তার বশে নিতে পারে, যার কারণে এর আগের দিনের দুটো কমেন্টস নিয়ে আমি কিন্তু ভিডিও করে গেছি। তাকে এতটাও বুঝতে দিইনি যে আমি তার কোন কোন জায়গায় সেদিনও কোন কোন জায়গায় তাকে আমি মানে পয়েন্ট আউট করেছিলাম, আমি ধরেছিলাম। যেখানে সে এর আগের দিনের কমেন্টটাতে বলেছিল যে আমি একটা কারণে 10টা প্রেম করতে পারি, প্রেম করা কি অপরাধ? আজকে সেই প্রেমকে রিলেট করে বলছে 10টা কেন 20টা প্রেম করতে পারি। বুঝে নিও কোনো মানুষ নিজের সম্পর্কে এই ধরনের কথা বলবে না। অন্য কোনো মানুষ যদি কাউকে এই ধরনের কিছু করতে চায়, বলতে চায়, শত্রুতা করতে চায়, সে একটা ফেক আইডি তৈরি করে তারপরে সেখানে কোনো নিজস্ব মানে তার পিক মানে লোগোতে আর কি তার পিক ইউজ করবে না, তারপরে সে উস্কানোর চেষ্টা করবে কোনো ক্রিয়েটারদেরকে। আর এমন কেউ যে কিনা খুব কাছে, মানে ওই যে বন্ধু বেশি শত্রু থাকবে, তারাই কিন্তু, যাদের কাছে এই পিক দেওয়াটা কোনো ব্যাপার নয়, সেই পিক দিয়ে তার নাম করে একটা আইডি ক্রিয়েট করে তারপরে তার পেছনে ছুরি বসানোর চেষ্টা করছে। মন্দিরা, ভেবে নাও, আমি মনে হয় তুমি বুঝতে পেরেছো যে এই কাজটা কে করেছে। কে তোমার মাকে সহ্য করতে পারে না, তোমাকে খুব ভালো করে বশ করার চেষ্টা করছে, তোমাকে মোল্ড করার চেষ্টা করছে এবং ওপর থেকে ভালোবাসা দেখাচ্ছে। এবং আরও একটু ভাবো, আরও একটু বোঝো, ওপেন প্ল্যাটফর্মে আরও অনেক কিছু হচ্ছে, হয়তো তুমি দেখেছো কি দেখোনি। যদি না দেখে থাকো, আমার কাছে আছে, আমাকে একবার কমেন্ট করো, আমি তোমাকে পুরো একদম প্রুফ সহ তুলে দিতে পারবো যে সে তোমার পেছনে কিভাবে কাঠি করছে এখানে ওপেন প্ল্যাটফর্মে। এবং যেখানে তোমাকে বলছে মানে আমি তোমাকে ভালোবাসি, মানে তোমার খুব কাছের কেউ আবার তোমার থ্রু দিয়ে তোমার কাছের মানুষকে সাহায্য করার চেষ্টা করছে, আবার তাকে গিয়ে কিন্তু তোমাদের এগেনস্টে পিঞ্চ করছে। এর প্রমাণ কিন্তু আমি দিয়ে দিতে পারবো। মন্দিরাকে বললাম, তোমার মাকে কিভাবে বদনাম করার চেষ্টা করছে, তোমার মাকে সে সহ্য করতে পারে না, এটা আমি বুঝে গেছিলাম। আমি ওয়েট করছিলাম এই যে মানুষটি যে কিনা আমাকে এই যে কমেন্টটা করেছে, সে আবার নতুন করে কি কমেন্ট করে। কারণ দীপা কাকিমা যদি আমাকে রিয়েলি কমেন্ট করবে, তাহলে দীপা কাকিমা কখনোই এই ধরনের ভাষা, এই ধরনের ওয়ার্ড কখনো নিজের জন্য ইউজ করবে না। কোনো পাগলও নিজেকে ভরা বাজারে এইভাবে বলবে না আমি 10টা প্রেম করতে পারি, আমার প্রেম করার বয়স কি নেই, আমার তো প্রেম করার বয়স, তো আমার কি প্রেম করতে ইচ্ছে করে না। এর আগের দিনের যে কমেন্টটা করেছিল, আমি চিরকুমারী, আমি খুব সুন্দর, আমি সতী সাবিত্রী, সে যে সতী সাবিত্রী নয় সেটা কিন্তু এরাই এখানে বিক্রি করেছে যে তারা কতটা নোংরা, তাই না? আর সেটা প্রত্যেকটা মানুষ অল ওভার সোশ্যাল মিডিয়া জানে। সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই এই কথাটা বলবে না যে আমি সতী সাবিত্রী, কথাটার মানে কিন্তু অনেক বড়। আর সতী সাবিত্রী সবাই হতে পারে না। সতী সাবিত্রী হয়েছিল, কে ছিল, কারা ছিল, বেহুলা লক্ষ্মীন্দর, আমরা পড়েছি সতী সাবিত্রী কারা ছিল, আমরা এই সিনেমাগুলো দেখেছি। আমরা সতী সাবিত্রী না, যে সতী সাবিত্রী হয় তার মুখ থেকে কখনো একটা মিথ্যে বেরোয় না। আমরা কখনো না কখনো কোথাও না কোথাও মিথ্যে দু একটা বলেই থাকি। আমরা কিন্তু সতী সাবিত্রী নই, কখনোই না। যদি সতী সাবিত্রী হতো তাহলে বেহুলা লক্ষ্মীন্দরকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। এগুলো কিন্তু আমাদের থেকে আমাদের মা কাকিরা বেশি ভালো জানে। সুতরাং এই একই জিনিস দীপা কাকিমা কিন্তু খুব ভালো জানে। তাই নিজেকে সতী সাবিত্রী, আমি আর আমার মেয়ে, এখানে মেয়েকেও রিলেট করলো, আমি আর আমার মেয়ে আমাদের বয়স হয়নি, মানে আমরা বাচ্চা, এই কথাটা লিখলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে বলবো শুধু একটা কথাই দীপা কাকিমাকে, দীপা কাকিমা এই যে আইডি, এই আইডিটা আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, আর আমি এই কমেন্ট করার 4 ঘন্টা পরে কমেন্ট দেখেছি। আমার ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি তো বেরিয়ে গেছি, আপলোডে বসিয়ে দিয়ে, এবার আমার বাড়িতেও ওয়াইফাই, বাইরে তো নেই, পার্সোনাল নিজস্ব নেট দিয়ে
ওই ভিডিওগুলোকে আপলোড করা পসিবল নয়। তো আমি আবার নেট নিয়ে তারপরে আপলোড করছিলাম, আর আমি খুব ব্যস্তও ছিলাম আজকে ষষ্ঠী, বুঝতেই পারছো, যার কারণে তখন দেখিনি। আমি বিকেলের দিকে কমেন্টটা দেখি এবং এসএস নিয়ে রেখে দিই, প্রত্যেকটা কমেন্টকেই আমি এসএস নিয়ে রেখে দিয়েছি। নিপা কাকিমা, তুমি যদি এটা করে থাকো, তুমি যদি চাও আমি তোমায় নিয়ে কন্ট্রোভার্সি করব, তাহলে আমি কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে করব, এবং সেই কন্ট্রোভার্সিতে 20টা নয়, তোমাকে 20,000 প্রেম আমি এখানে দেখিয়ে দিয়ে যাবো, বুঝতে পেরেছো? এবং সেভাবেই ফিল্ডে নামবো। আজকেও একটা আজকে কালকে যে ভিডিওটা গেছে সেখানেও কিন্তু বলেছি দাড়ি কমা ফুল স্টপ রাখবো না, গর্ত থেকে বার করে নিয়ে আসবো, তাই নিজস্ব আইডি থেকে কমেন্ট করবে। কিন্তু এরপরেও বলছি আমি জানি এটা নিপা কাকিমা আমাকে কমেন্টটা করছে না, এবং কে করছে সেটাও আমি জানি কে করছে। তারপরে কনফার্ম আমি কালকে হব, আমি কালকে 10টা থেকে 11টার মধ্যে এই আইডির খোঁজ পেয়ে যাব, আমি আইডি পাঠিয়ে দেবো সকালবেলা, কারণ আমার হাজব্যান্ড না বেরোলে আমার পক্ষে পসিবল নয়। আজকে তো ওর ছুটি ছিল, কালকে ওর অফিস আছে, তো তারপরে আমি জানতে পারবো আইডিটা কোথা থেকে এসেছে, লোকেশন কি, সমস্তটা ডিটেলসটা আমি জানতে পারবো। আর আমার ভিডিও যখন পাবলিক হবে তার অনেক আগে এই আইডি আমার কাছে বেরিয়ে চলে আসবে। যাই হোক, যেটা বলছি, কালকে আমি এই আইডির খবর জানার পরে যদি এটা রিয়েল নিপা কাকিমার, কিন্তু আমার 100% আমি অ্যাসিওর হয়ে বলছি এটা নিপা কাকিমা নয়, তারপরেও যদি নিপা কাকিমা হয়ে থাকে, যদি জানতে পারি, তাহলে তো কোনো প্রশ্নই নেই, ভিডিও তো হবেই। আর যদি নিপা কাকিমার জায়গায় আমি যাকে ডাউট করছি সে বা অন্য কেউ হয়ে থাকে, তাহলে পরে আমি তাকে 2 দিনের সময় দিচ্ছি। আমার ভিডিওটা যাবে সোমবার, আমি তাকে মঙ্গল বুধ 2 দিন সময় দেবো। বৃহস্পতিবার দিন আমি তো জেনেই যাবো আইডি কার্ড, তার সমস্ত ডিটেলস আমার কাছে চলে আসবে। আমি এই কমেন্টগুলো নিয়ে, এই কমেন্টের এসএসগুলো নিয়ে আমি ডাইরেক্ট যাব সাইবারে, এবং সাইবার ক্রাইমে গিয়ে আমি এর এগেনস্টে কেস করব। আর আমি একটা কথা বলছি, এই যে তুমি পেছন থেকে কাঠি নাচ্ছ না, তুমি যে মন্দিরা আর নিপা কাকিমার অনেক বড় শত্রু, সেটা আমি ধরেই ফেলেছি, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। তো তুমি তাদের শত্রু হতে পারো, কিন্তু সেই শত্রুতার মধ্যে তুমি আমাকে বশ করতে পারবে না। তুমি ভুলে গেছো যে তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় নয়, শিরায় শিরায় চলি। তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি, তোমার লজিক আর আমার লজিক যদি সত্যি এক হতো না, তাহলে আমার জায়গায় তুমি থাকতে, আর তোমার এখন কি পরিস্থিতি সেটাও আমি জানি, যে তুমি কি লাইফ লিড করছো সেটাও আমি জানি, আমি ডিটেলস বলবো। আর আমি এর আগে যতগুলো আইডি আমাকে থ্রেট করেছে, যেটাকে আমি মনে করেছি আমি বার করব, সেই আইডিগুলোকে বার করে অন ক্যামেরা নয়, আমি আগেও বলেছি অফ ক্যামেরা তাদের সঙ্গে যেটা করার আমি কিন্তু করেছি। তবে এই যে তোমাকে কিন্তু আমি অফ ক্যামেরা কিছু করব না, যেটা হবে অন ক্যামেরা আমার ভিউয়ার্সদের সামনেই হবে। তাই আমি কাইন্ডলি মন্দিরাকে বলবো আমাকে একটা নক করো, একটা কমেন্ট করো, এবং নিপা কাকিমাকেও আমি বলবো, নিপা কাকিমা তুমি তোমার মেইন আইডি থেকে আমাকে একটা কমেন্ট করো যে এই আইডিটা তোমার কিনা। কন্ট্রোভার্সি তুমি যদি ভিডিওতে, সেটা যদি তুমি কমেন্ট নয়, অন ক্যামেরাও যদি কন্ট্রোভার্সি চাও, আমি তোমায় নিয়ে ভিডিও এমনিতেও করবো, অমনিতেও করবো, তার জন্য আমার কমেন্টের প্রয়োজন হবে না। কিন্তু তুমি যদি মনে করো ওইটুকু কন্ট্রোভার্সিতে তুমি স্যাটিসফাইড নও, তোমাকে নিয়ে আমি এইভাবে নর্দমা থেকে ঘেটে ঘেটে কন্ট্রোভার্সি করি, তাহলে সেখানে কন্ট্রোভার্সিটা অন্যরকমই হবে। সেখানে কন্ট্রোভার্সি এমন হবে যে তুমি এতদিন পর্যন্ত তোমাকে নিয়ে যা কন্ট্রোভার্সি হয়েছে তার থেকে আরও আমি বলবো 10 গুণ বেশি আমি কন্ট্রোভার্সি করবো, তোমাকে নিয়ে 10 গুণ বেশি বলবো, তবে পোলাইটলি বলবো, ভদ্র ভাষাতেই বলবো, তুমি নিতে পারবে না। জানো তো, জুতোর বাড়ি নেওয়া যায়, কিন্তু ভদ্র ভাষার জুতোর বাড়িটা নেওয়া তো সহজ নয়। তো আমি কিন্তু কন্ট্রোভার্সি সেই ভাষাতেই করবো। আজকের ভিডিওটাও আমি ভদ্রভাবে ভদ্র ভাষায় বললাম। আজকের ভিডিওটা যতটা না আমি তোমাকে আর মন্দিরাকে অ্যালার্ট করলাম বা তোমাদেরকে বোঝালাম, তার থেকে অনেক বেশি বোঝালাম সেই মানুষটিকে। এবং আমি ড্যাম শিওরা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, কালকে চলে আসবে আমার কাছে সবটা। তারপরেও যে আমাকে কমেন্টটা করেছে সে একজন ফিমেল, এবং আমি এটাও বলে দিচ্ছি যে আমাকে কমেন্টটা করছে উনি কিন্তু হয় সেপারেটেড, না হলে ডিভোর্সি। কি কমেন্টটা যিনি করেছে তিনি আমাকে আবার কমেন্ট করবেন। এই যে কথাগুলো আমি ভিডিওতে বললাম, এরপরে আপনি হয়ে যাবেন না তো, আর কমেন্ট করবেন না, এমনটা হবে কি? এমনটা হবে, আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো আপনি চোর, তখন তো সাইবারে আমি যাবই। আর আপনি যদি বুঝে যান যে আমি আপনাকে ধরেই ফেলেছি, একটা কমেন্ট করে অন্তত সরি চেয়ে যাবেন, না হলে কোনোভাবে আপনি রেয়াত পাবেন না। আপনি নিজেও তো যথেষ্ট এজেন্ট, আমি যাকে গেস করছি আর যে কমেন্টটা করেছে সে তো বুঝতেই পেরে গেছে। তারপরেও যদি কোথাও একটু ভুলেও থাকি, কালকে আমি কনফার্মলি সবটা জেনে যাব, কনফার্মলি আমি বলতে পারবো কে আপনি, অ্যাকচুয়ালি আপনি কে। আপনি যদি গর্তের ভেতরেও ঢুকে থাকেন, সেখান থেকে বার করে নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন তো? তো অন্যের পিক বসিয়ে, অন্যের নামে আইডি ক্রিয়েট করে
করে মে মাসের 30 তারিখে আইডিটা ক্রিয়েট করা। এবার যদি নিপা কাকিমা যদি সত্যি সত্যি নিপা কাকিমা আমাকে কমেন্ট করে থাকবে, সে যদি একটা অন্য আইডি ক্রিয়েট করে আমাকে কমেন্ট করে থাকে, সত্যিই যদি সে 30 তারিখে একটা আইডি ক্রিয়েট করে, নিপা কাকিমা এত কিছু পারে না, ঠিকঠাক করে একটা এডিটও করতে পারে না, সেক্ষেত্রে নিপা কাকিমাকে হেল্প করার অনেক মানুষ আছে, মারু আছে, পপকম আছে, তার মেয়ে আছে, হেল্প করার অনেক মানুষ আছে। সে যদি করে থাকে তাহলে তো খুব ভালো, গুড অ্যান্ড ওয়ে। এবং সে যেন আমাকে তার মেন আইডি দিয়ে কমেন্ট করে, কারণ তার যখন যে আইডি দিয়ে সে কমেন্টস করছে সেখানে তার লোগোটাও আছে, তার নামটাও আছে, তো সে আমাকে মেন আইডি দিয়ে কমেন্ট করতেই পারে। এই আইডি দিয়ে কমেন্ট করলেও আমি কন্ট্রোভার্সি করবো, ওই আইডি দিয়ে কমেন্ট করলেও আমি কন্ট্রোভার্সি করবো। কিন্তু এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক হচ্ছে গিয়ে, কখনোই নিপা কাকিমা এটা বলবে না সে চিরকুমারী, কখনোই এটা বলবে না সে দেখতে এতটাই সুন্দরী, সে একেবারে রূপবতী, গুণবতী, এবং তার বয়স হয়নি তার আর তার মেয়ের, সে বাচ্চা, সে লক্ষ্মীর প্রতিমার মতো তার মুখটা দেখতে, সে সতী সাবিত্রী। আমি ড্যাম 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 শিওরের থেকেও যদি বেশি কিছু থাকে সেটাতেও বললাম, এটা নিপা কাকিমা এই কথাটা কখনোই বলবে না। বাদ বাকি অনেক কিছু বলতে পারে, কন্ট্রোভার্সি চাইতে পারে, ঠিকঠাক মানে ওই কামারের টুকটাক বলে না, সেরকম কামারের মতো টুকটাক নিপা কাকিমা করতে পারে, কিন্তু নিপা কাকিমা কখনোই এই ধরনের কথা কখনোই লিখবে না। আর কমেন্টটা অনেক বড়, নিপা কাকিমার পক্ষে পসিবল নয় এত বড় কমেন্টটা টাইপিং হয়নি, কমেন্টটা ভয়েসে এসছে, মানে ভয়েস মানে মুখে বলে কমেন্টটাকে করা হয়েছে, যার জন্য অনেক জায়গায় স্পেলিংও মিস্টেক হয়েছে, সেটাও খুব ভালো করে দেখেছি আমি। তবে আমি মন্দিরাকে শুধু একটা কথাই বলবো, যাকে তুমি বন্ধু ভাবছো, কথাটা আমি তোমায় বলছি, বন্ধু কিন্তু সে তোমার বন্ধু, সে তোমার, এবং তোমার পিঠ পিছে অনেক বড় ষড়যন্ত্র করছে, তোমার মাকে দিয়ে এমন একটা কিছু স্ক্যান্ডেল এখানে ঘটানোর চেষ্টা করছে, কারণ তোমার মাকে তিনি সহ্য করতে পারছেন না। তো সেই জন্য বলছি, শত্রুকে চিনে নাও, আর কালকে আমি পুরো কনফার্ম হয়ে যাব যে এটা অ্যাকচুয়ালি কার, নিপা কাকিমার নাকি আমি যাকে গেস করছি তার। তো সেই কারণেই বললাম সবাইকে, অতটা বন্ধু জানি স্বার্থের জন্যই, সবই তোমরা মানে অতটাও ভালোবেসে কাউকে কিছু করো না, তারপরেও বলবো স্বার্থ থাকলেও সবারই কিছু না কিছু কোথাও না কোথাও স্বার্থ থাকে। তারপরে এরকম প্রফেশনালি জায়গায় সেখানে প্রফেশনালিজমটাকে মেনটেন করতেই হয়, সেটা কথা নয়, কিন্তু তারপরেও চিনে নাও বন্ধু বেশি শত্রু কে, বুঝতে পেরেছো তো? কে তোমাদের বন্ধু বেশি শত্রু, যে কিনা চোরকে বলছে চুরি কর, গৃহস্থকে বলছে সজাগ থাক, এতটাও কিন্তু বলে দিলাম। তারপরে বাকিটা আমি কালকে বলবো যে এই আইডিটি আমি বার করেছি, এই আইডিটি কার, এবং আমি এখানে বলে গেলাম অন ক্যামেরা, আমি তাকে কালকে সোমবার ভিডিও যাবে, মঙ্গলবার বুধবার দুটো দিন আমি এই সময় দেবো। এই যে আইডিটি আমি পুরো এসএস দিয়ে রেখে দিয়েছি, কমেন্ট ডিলিট করে কোনো লাভ নেই। তো এই আইডিটি আমি বৃহস্পতিবার সাইবারে যাব এবং সেখানে গিয়ে এই আইডিটির এগেনস্টে আমি কেস করব। তারপরে যেখানে যেখানে গিয়ে যা যা করতে হয়, কারণ আমি যাকে গেস করছি একবার যদি সে বেরিয়ে যায় তাহলে সে তো একটা নয়, ডবল কেস খাবে আমার কাছ থেকে, ডবল কেস খাবে। সে অলরেডি একটা ব্লান্ডার করে রেখেছে কমেন্ট সেকশনে আমাকে নিয়ে, সে আবারও একটা ব্লান্ডার করে ফেললো। সে ভেবেছে খুব সহজ কন্ট্রোভার্সি করছি, তো এই যে পেয়েছি, হয়তো কথা বলতে বলতে একটু হাইপার হয়ে পড়ে, হ্যাঁ হয়ে যেতে হয়, কিছু কন্টেন্টের ক্ষেত্রে আমরা মানুষের মিথ্যেটাকে যখন তুলে ধরি তখন একটু হাইপার হয়ে যায়, বুঝতে পেরেছো? তো একে খুব সহজে মোল্ড করা যাবে না, আমাকে মোল্ড করতে একমাত্র স্বয়ং ভগবান পারবে, এছাড়া আমার ফ্যামিলি পার্সনরাও আমাকে মোল্ড করতে পারে না, অত সহজ নয়। একটা কথা মনে রাখবেন, আপনি বলেছেন না যে আমার ভিডিওতে আপনি লজিক খুঁজে পান, দেখুন লজিকটা আমি শিক্ষার সঙ্গে নিয়ে এসেছি। আমি আবারও বলছি, ফিলোসফি আমার সাবজেক্ট ছিল, আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল, তাই এই লজিকে আপনি আমার সঙ্গে পেরে উঠবেন না, অত সহজ নয়। ফিলোসফি অনেকেরই সাবজেক্ট থাকে, কিন্তু অনেক মানুষই আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকে, কিছু না কিছু ভগবান তাকে দিয়েই পাঠায়। তো হয়তো এই জিনিসটা আমার মধ্যে ভগবান দিয়েছে, বাকি দিকগুলো তো দেয়নি, তাই এই জিনিসটা দিয়েছে। তো সেই কারণে বলছি এত সহজ নয় আমাকে মোল্ড করা। আর একবার যখন কালকে আমি সবটা আপনার নারী নক্ষত্র জেনে যাব, খুব শীঘ্র, মানে জাস্ট কয়েক ঘন্টা, ভিডিওটা আমি বেশ রাত করেই করছি, জাস্ট কয়েক ঘন্টা, যখন আমি সবটা জেনে যাব, আপনাকে সে আপনি যত দূরেই থাকুন এমন টান মারবো, এক টানে এসে আমার পায়ের কাছে এসে পড়বে, একটা টানে আমার পায়ের কাছে এসে পড়বে, বুঝতে পেরেছেন তো? অত সহজ নয় আমাকে মোল্ড করার। আর নিপা কাকিমাকেও বলছি, প্লিজ তুমি আমার ভিডিওটা দেখলে তুমি তো
তোমার মেইন আইডি থেকে একটা কমেন্ট করো যে এটা যে করছে তাকে তুমি চিনতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, কিংবা এটা তুমিই কিনা। মেইন আইডি থেকে একটা কমেন্ট করো, যদি তুমিই কমেন্টটা করে থাকো তাহলে মেইন আইডি থেকে একবার নক করে আমাকে বলো যে হ্যাঁ তুমি কমেন্টটা করেছো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমার গেসটা ভুল, কিন্তু আমার গেস এত সহজে ভুল হয় না। আর যদি সেটা না হয়ে থাকে সেটাও তুমি জানিয়ে দিও যে না তুমি কমেন্ট করোনি, ব্যাস ঠিক আছে। বুঝতে পেরেছো? কেউ বা মানে যে মানুষটি চাইছে মানে এই নিপা কাকিমা আর মন্দিরার একটা স্ক্যান্ডেল আবার নতুন করে এখানে তৈরি করতে, খুব বাজেভাবে তাদেরকে ফাঁসিয়ে দিতে, সে চাইছে আমার মাধ্যমে যেন এই কাজটা হয়। যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যেখানে দোষ দেখছি সেখানেই কথা তুলে ধরছি, যার কারণে সে ভাবছে যে একে দিয়ে এই কাজটা করানো খুব সহজ, কিন্তু এরা তো বোঝেনি। দেখো, কন্ট্রোভার্সি সবাই করতে পারে না, আমি আবারও বলছি সবার দ্বারা কন্ট্রোভার্সি কোনোভাবেই পসিবল নয়। কন্ট্রোভার্সি করতে গেলে আমরা না প্রত্যেকটা ওয়ার্ড থেকে পয়েন্ট তুলি, সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক, প্রত্যেকটা ওয়ার্ড। আমরা যে ভিডিওটা আমাদের কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা হয়তো দেখি, কিন্তু সবসময় আমরা দেখি না। ব্লুটুথ কানে নিয়ে কাজ করতে করতেও ভিডিও কিন্তু আমরা শুনি, কারণ আমাদের শোনাটাই হচ্ছে মেন। আমরা সেখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা পয়েন্ট বার করি, এটা কিন্তু সবার পক্ষে পসিবল নয়। তাই সবাই কিন্তু কন্ট্রোভার্সি এই জোনটাতে আসতে পারবে না। তাই জন্য আমি আপনাকে বলছি, আপনি যতই কাঠি নাড়ানোর চেষ্টা করুন, আপনার কাঠির যে গুটি সেটা কিন্তু আমার কাছে, তাই টান মারলে আমার পায়ের কাছে এসেই পড়বে। ওই একটা কথা শুনেছেন তো, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। হ্যাঁ, আমি কালকেই জেনে যাবো আপনার আইডি সম্পর্কে। আর মন্দিরা আর দীপা কাকিমা দুজনকে একটু অ্যালার্ট করলাম যে এরকম শত্রু বেশি বন্ধু না জানি আরও কত আছে তোমাদের, সেখান থেকে নিজেরা একটুখানি সাবধানে থাকুন, এটাই আমি এক্সপেক্ট করবো। আজকে আমি আমার থাম্বনেলের মধ্যে তোমাদের পিকটাও দিয়ে দেবো, কারণ আমি চাই ভিডিওটা তোমরা, আমি জানি মন্দিরা প্রত্যেকটা ভিডিও আমার দেখে, এটা আমি একদম ডানশিওর হয়ে বলছি। আমি জানি মন্দিরা দেখে, আমার কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ওকে নিয়ে রিলেট করে ভিডিও হলে ও দেখে, তো সেই কারণে বলছি আমি জানি মন্দিরা আমার এই ভিডিওটাও দেখবে। কোনোভাবে যদি তুমি পারো আমার সঙ্গে একটুখানি আমাকে একটু নক করো, সেটা কমেন্ট সেকশানেই হোক, আমি বলছি না অন্যভাবে নক করার। চাইলেই আমি মন্দিরার সঙ্গে মন্দিরার ফোন নাম্বার অ্যাভেলেবেল কন্ট্যাক্ট করাই যায়, কিন্তু সেটা আমি কখনোই করবো না। আমি চাই তুমি আমাকে নক করো, আর আমি কালকের মধ্যে জেনে যাবো এই আইডিটি কি কার আর কি কে এটা করছে, মানে আমি যাকে গেস করছি তার। এবার চলো আরেকটু কথা আমি একটু বলতে চাই, সেটা হলো এই যে সুনিতা হান্ডি, এই যে হান্ডিজি, কোথায় গেলেন আপনি হান্ডিজি? কই, আপনাকে একটা কমেন্ট করতে বলেছিলাম, খুশ হয়ে গেলেন, ঘুরিয়ে কাজ করছেন। করবেন না, এটা আপনি করবেন না, কারণ আপনি চেনে নিনি আমাকে, আপনি আমাকে চেনে নিনি। যদি আপনি চিনতেন আর আপনি যদি এতটাই ট্যালেন্টেড হতেন, আজকে আপনার সিচুয়েশন এই জায়গায় থাকতো না। বুঝতে পেরেছেন আমি কি রিলেট করে বলছি? তাই বললাম হান্ডিজি, আপনি তো ভিডিও দেখেন, আপনি মারুর ভিডিওতেও কমেন্ট করেছেন, আমি দেখলাম আপনি মারুর ভিডিওতে কমেন্ট করেছেন, এবং সেখানে কি কমেন্ট করেছে সেটাও আমি এসএস দিয়ে রেখে দিয়েছি, যাই হোক সেটাও আমি রেখেছি। তো বললাম আপনি আর কমেন্ট করলেন না, আপনি এত এরকম করে কথা বলেছিলেন না, তো কি হলো? কি সবই আপনারা কি ফাঁকা আওয়াজ দেয়? আপনাদের কোনো ক্ষমতাই নেই? আমি তো বললাম আপনার ক্ষমতা আপনি অ্যাপ্লাই করুন, আপনার প্রচুর ক্ষমতা। কি হলো আপনার সেই ক্ষমতা? আপনি তো মারুর কাছে গিয়ে ভালো সাজলেন, অন্য কাউকে ভিলেন বানানোর চেষ্টা করলেন, কি দেখে ফেললাম তো, জেনে নিলাম তো। বুঝতেই পারেননি যে কোথায় গিয়ে আপনি পাটা দিচ্ছিলেন, বুঝতেই পারেননি এত তাড়াতাড়ি স্লিপ করে ফেলবেন, পারেননি বুঝতে, না ক্ষমতা হলো না আপনার, নাকি প্রচুর অকাত দেখতে পেলাম না। আমি তো চাইছিলাম আপনি আপনার অকাতটা একটু দেখান, তারপরে আমি আমার ছোট্ট অকাতটা দেখাতাম। বুঝতে পেরেছেন? আপনি আপনার অকাতটা, অত বড় অকাত দেখালে আমি ছোট্ট একটা অকাত দেখাতাম, আমি কোথাও সেটা অ্যাপ্লাই করার সুযোগই পাচ্ছি না, এটাই হচ্ছে আমার দুঃখ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা নিপা কাকিমা আর মন্দিরাকে উদ্দেশ্য করেই আমার ছিল, ওদেরকে ডেডিকেট করেই আমার আজকের ভিডিওটা ছিল। পোলাইটলি আমি ভিডিওটা করার চেষ্টা করেছি এবং কাউকে নোংরা কথা বলে নয়। আমার যেখানে ডাউট, এবং আমার ডাউট এত মানে সহজে ফুল হয় না, রং হই না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাও বলো, আমি কমেন্টসটা পুরো পড়েই তোমাদেরকে শোনালাম। তোমরা প্লিজ আমাকে কমেন্টস করো, তারপরে আমি তো জেনে যাবই। এবং আমি সময় দিয়ে গেলাম এদেরকে 2 দিনের, এরা দেখি কি রিপ্লাই করে। যদি রিপ্লাই করে তো ভালো, আর যদি রিপ্লাই না করে তাহলে পরে তো বুঝে নেবে কি হতে পারে আর কি হতে পারে না। এটা লাস্টবারের মতো ওয়ার্ড করে দিয়ে গেলাম। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনাকে ধরে ফেলেছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমি ভিডিওটা রাতের বেলা করছি, পোস্ট হবে কালকে সকালে, তো কালকে থেকে মানে এই ভিডিওটা পোস্ট হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন আপনার ভালো কাটুন, শুভ কাটুন। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর বেশি বড় ভিডিও করবো না, কারণ আমি এখন
ঘুমাতে যাবো, আপলোডও বসিয়ে রাত হয়ে গেছে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।